নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে শনি রেখা বা ভাগ্যরেখা সংক্রান্ত কিছু তথ্য। আগে যে ভিডিওগুলো করেছি সেই ধরেই আজকেও একটি বিষয় তোমাদের কাছে তুলে ধরব, এই শনি রেখা সংক্রান্ত। যদি শনি রেখাটি গভীর ও স্পষ্ট হয় এবং চন্দ্র পর্বত থেকে উঠে বৃহস্পতি পর্বতে যায়, তবে ওই জাতক বা জাতিকা নিজের উচ্চাভিলাষ এবং অপোজিট সেক্সের সহায়তার ফলে জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হবে। যদি বিয়ে হয় তবে স্বামী বা স্ত্রীর সহায়তার ফলে জাতক বা জাতিকা জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবে। যদি অনুরূপ শনিরেখাটি কোনো স্থলে ত্রুটিযুক্ত দেখা যায়, তবে বুঝতে হবে যে সে অপরের সহায়তা লাভ করেও অর্থ সংকট বা দুর্ভাগ্য এড়াতে সক্ষম হয়নি। যদি কোনো শনিরেখা করতলের নিম্নভাগ থেকে উঠে রবি অথবা বুধ পর্বতে গমন করে, তবে অনুরূপ রেখাকে আমরা রবি রেখা বা বুধ রেখা আখ্যা দেওয়াই উচিত বলে মনে করি। যদি অনুরূপ কোনো রেখা মঙ্গলের উচ্চ পর্বতে গমন করে, সেই রেখাকেও আমরা বুধ রেখা বলতে পারি। কিন্তু হাতের নিম্নভাগ থেকে যদি কোনো রেখা উঠে হাতের মধ্যভাগ থেকে বাঁক নিয়ে রবি বা বুধ পর্বতে গমন করে, তবে অনুরূপ রেখাকে শনি রেখা আখ্যা দেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে শনি রেখাটি রবি বা বুধ পর্বতে সমাপ্ত জাতকের ভাগ্যোন্নতি ওই গ্রহ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবে। যদি অনুরূপ কোনো শনিরেখা মঙ্গলের উচ্চ পর্বতে উপনীত হয়, তাহলে উক্ত জাতক জাতিকা বিশেষ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় এবং নেতৃত্ব করার মতো যোগ্য হওয়ার ফলে জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হবে। এইরূপ জাতক জাতিকা সহসা হতাশ হয় না। যদি ওই গ্রহ পর্বতাদি বড় এবং উত্তম ধরনের হয়, তাহলে গ্রহগত গুণাবলী জাতকের ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। যদি শনিরেখাটি নিজস্ব খাতে এগিয়ে যায়, কিন্তু শনিরেখা থেকে একটি শাখা নির্গত হয়ে বৃহস্পতি পর্বতে গমন করে, তাহলে বুঝতে হবে যে উচ্চাশা, নেতৃত্ব করার যোগ্যতা এবং জনসাধারণের সমর্থনের ফলে জাতক জাতিকা জীবনে উন্নতি লাভ করবে। এই ধরনের শনিরেখা সাধারণত কৃতী রাজনৈতিক নেতাদের হাতে দেখা যায়। যদি কোনো শনিরেখার একটি শাখা শনি পর্বতে গমন করে এবং অপর আরেকটি শাখা রবি পর্বতে যায়, তবে ওই জাতক বা জাতিকা শিল্পকলায়, ব্যবসায় অথবা অভিনেতার পেশা গ্রহণ করে জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হবে। উক্ত জাতক বা জাতিকা কী পেশা দ্বারা উন্নতি লাভ করবে তা রবির আঙ্গুলের পর্বাদি বিচার করলেই নির্ণয় করা সম্ভব হবে। যদি শনিরেখাটি 3টি শাখায় বিভক্ত হয় এবং একটি শাখা বৃহস্পতি পর্বতে যায় এবং অপর আরেকটি শাখা রবি পর্বতে গমন করে, মূল রেখাটিও শনি পর্বতে উপনীত হয়, তাহলে ওই জাতক জাতিকা নিশ্চিতভাবেই সম্পদ ও সম্মানের অধিকারী হবে। বৃহস্পতি পর্বতের গুণাগুণের কারণে যে উচ্চাভিলাষ, শনি পর্বতের গুণগত কারণে সে জ্ঞানী হবে, আর রবি পর্বতের কাছ থেকে সে পাবে ব্রিলিয়েন্সি, শিল্পকলায় দক্ষতা এবং ব্যবসায়িক নৈপুণ্য। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ে ওই জাতক জাতিকা নিঃসন্দেহে ধনী ও কৃতী হবে। এই ধরনের সমন্বয় ব্যক্তিবিশেষের ভাগ্যোন্নতি লাভের ক্ষেত্রে বিশেষ সহায়ক। এর চেয়ে শুভ ও প্রকৃত সমন্বয় আর হতে পারে না। তাহলে বন্ধুরা, আজকে তোমরা শনিরেখা সংক্রান্ত কিছু তথ্য জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।